এবার ঈশানের ছোটো কাকিমণি এবং দেবলীনাকে হাত জোর করে কুসুমের কাছে ক্ষমা চাইবার অনুরোধ জানালো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা সিসিটিভি ফুটেজে সুস্পষ্টভাবে এটা ধরা পড়ে যায় যে ঈশানের ছোটো কাকিমণি ইচ্ছাকৃতভাবে কুসুমকে নেশা করানোর জন্য কুসুমের জুসের মধ্যে কিছু একটা মেলাচ্ছে। ঠিক সেই মুহূর্তে এটা দেখা মাত্র ঈশানের ছোটো কাকিমণি যখন ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে দিদি গো দিদি, এটা আমি নয়, এটা অন্য কেউ হতে পারে, দিদি তুমি দেখো ঠিক করে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোটো, আমরা সকলেই দেখছি এবং তুইও ভালো করে দেখে নে, যাচাই বাছাই করে নে, কারণ শাস্তি পাওয়ার পরে তোর যাতে আফসোস না হয় যে হয়তোবা তুই কাজটা না করলে আজকে হয়তোবা তোকে শাস্তি পেতে হতো না। এবং দেবলীনা, যতটুকু দেখে মনে হচ্ছে এটার মধ্যে তো তুমিও খুব ভালোভাবে ইনভলভ আছো, তাই না? নয়তোবা তুমি বা তোমার আন্টিকে কেনই বা গার্ড করছো বলো তো? অন্যদিকে ঈশান বলতে থাকে যে আয়া না উঠ পাহাড়কে নিচে, এবার বুঝতে পারবে দেবলীনা তুমি যে এরকম চক্রান্ত করে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেকে কতটা বিপদে পড়তে হয়। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি আমার কথা বিশ্বাস করো, আন্টি আমাকে বলেছিল যে এদিক ওদিকটা আমাকে দেখতে খেয়াল রাখতে। আমি ভেবেছিলাম যে আন্টি হয়তো বা তার শাড়ি ঠিক করবে, কিন্তু সেটা না করে আন্টি যে সকল চক্রান্তগুলো করছে সেটা আমি একদমই বুঝতে পারিনি, আমার কোনো আইডিয়াই নেই এই সম্পর্কে। অন্যদিকে দেবলীনার মা বলতে থাকে যে এর জন্যই বারবার করে আমি ভয় পাচ্ছিলাম যে বেবি তুমি না আবার ফেসে যাও এবং ইন্দ্রাণীর কাছে আবার না তুমি ছোটো হয়ে যাও, এরকম করে বারবার করে তুমি ইন্দ্রাণীর কাছে শাস্তি পেতে পেতে কোন দিন জানি ইন্দ্রাণী তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি সেই ওয়েটারকে বলতে থাকে যে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলে, আজ সন্ধ্যের দিকে ছোটো তোমাকে ঠিক কী বলেছিল। ঠিক সেই মুহূর্তেই সেই ওয়েটার যখন বলতে থাকে যে ম্যাডাম আমার কাছ থেকে 3টে ড্রিঙ্ক নিয়েছিল এবং সেটার মধ্যে একটা উনি নিয়েছে এবং আরেকটা দেবলীনা ম্যাডাম নিয়েছে, অন্যটা আরেকজনের জন্য রাখা মাত্র সে কিছু একটা নিয়ে সেটা নিয়ে করেছে, তার পরবর্তীতে সে ওই ছোটোটাকে ধরিয়ে দিয়েছে এবং তার পরবর্তীতে কী হয়েছে ম্যাডাম সেই সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো ধারণা নেই। অন্যদিকে যখন কুসুমের ছোটো ভাই সকল সত্যটা বলে দেয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুমের কাছে এক্ষুনি যদি ছোটো তুই এবং দেবলীনা ক্ষমা তোমরা দুজনে না চাও, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, কারণ যে অপরাধগুলো এতদিন ধরে তোমরা করে এসেছো সেটা একদমই ক্ষমার অযোগ্য। এবং এবার যদি কুসুম তোমাদেরকে এই বাড়িতে অ্যালাউ করে তাহলে একমাত্র তোমরা এই বাড়িতে থাকবে। এবং ছোটো তোকে তো আমি আলটিমেটাম দিয়ে ফেলেছিলাম, অথচ তা সত্ত্বেও তোর আমার মুখের কথা কোনোটাই কানে যায়নি, তাই না? এবার তো তোকে আর কোনো মতে এই বাড়িতে বরদাস্ত করবো না, কাল সকাল হওয়া মাত্র সূর্য ওঠার আগে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তুই কথাটা শুনতে পেরেছিস? ঠিক সেই মুহূর্তে যখন ঈশানের ছোটো কাকিমণি কুসুমের কাছে গিয়ে পায়ে পড়ে বলতে থাকে যে কুসুম তুমি প্লিজ আমাদেরকে বাঁচাও এই বিপদের হাত থেকে, আমরা আর কোনোদিনও তোমার বিরুদ্ধে চক্রান্ত করবো না, কিন্তু তার সত্ত্বেও তুমি একটু দিদিকে বোঝাও না, সেই যাতে আমাকে কোনোভাবেই বাড়ি থেকে বার করে না দেয়। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে দোহাই আপনার দেবীমা, আপনি এরকম অনাচার করবেন না, আপনি কোনোভাবেই ছোটো ম্যাডামকে বাড়ি থেকে বার করে দিবেন না। অন্যদিকে সেখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে আজকে রীতিমতো বিপদে পড়েছি বিদায় তোমার মতন একটা বাড়ির কাজের মেয়ের কাছে আমাকে মাথা নত করে হাত পেতে ভিক্ষে চাইতে হয়েছে, তাও আবার এই বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য। নয়তো বা আমি এই বাড়িতে আমার অধিকারে থাকতে পারি, কারণ এই বাড়িটা গাঙ্গুলি পরিবারের শুধুমাত্র নয়, আমার শাশুড়ি মায়ের বাড়ি এবং এই বাড়িতে আমি আমার অধিকার ফলিয়ে থাকতে পারি। সেখানে কিনা শুধুমাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি রাজত্ব করে বসেছে বিধায় আমি কোনো কিছু আমার জোর খাটাতে পারি না। আর আমার বরটাও হয়েছে হ্যাংলা, সে তো তার বইয়ের জন্য কোনো জীবনও দাঁড়ানোটা প্রয়োজন বলেই মনে করো না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।